আড়ম্বরপূর্ণ আয়োজন, শীর্ষ বৈঠক আর বড় বড় আশ্বাস, তবু ট্রাম্পের চীন সফর শেষে উঠছে নানা প্রশ্ন। সত্যি কি কোনো বড় কূটনৈতিক সাফল্য এসেছে, নাকি সবই ছিল রাজনৈতিক প্রদর্শনী? বিস্তারিত বিশ্লেষণ জানতে দেখুন পুরো প্রতিবেদন। ব্যাপক আড়ম্বর ও প্রচারণার মধ্য দিয়ে শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত চীন সফর। শুক্রবার 2 দিনের এই উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সম্মেলন শেষে ওয়াশিংটন ডিসিতে ফিরেছেন ট্রাম্প। তবে ট্রাম্প প্রশাসন এই সফরকে সফল দাবি করলেও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ও সমালোচকদের মতে এই ঐতিহাসিক বৈঠক থেকে দৃশ্যমান বা বড় কোনো কূটনৈতিক অর্জন ছাড়াই খালি হাতে ফিরতে হয়েছে আমেরিকাকে। চলমান ইরান যুদ্ধের কারণে এমনিতেই কিছুটা চাপে থাকা ট্রাম্প বিশ্ব মঞ্চে আমেরিকার একচ্ছত্র প্রভাব ধরে রাখার ক্ষেত্রে এই সফরে বিশেষ কোনো চমক দেখাতে পারেননি। শুক্রবার বেইজিং ছাড়ার আগে নিজের শেষ বক্তব্যে ট্রাম্প দাবি করেন আমেরিকা এবং চীন কিছু চমৎকার বাণিজ্যিক চুক্তি করেছে। একই সঙ্গে তিনি ও শি জিনপিং দুই দেশের মধ্যকার অনেক জটিল সমস্যার সমাধান করেছেন বলেও উল্লেখ করেন। তবে এই সব চুক্তির সুনির্দিষ্ট কোনো বিবরণ বা রূপরেখা হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। ফলে সমালোচকরা বলছেন ইলন মাস্ক, টিম কুক কিংবা ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের মতো হাই প্রোফাইল ব্যক্তিদের নিয়ে সাজানো এই সফরটি যতটা না বাস্তবমুখী ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল রাজনৈতিক দেখনদারি বা পারফরমেটিভ। যুদ্ধ বন্ধ করা, তাইওয়ানের নিরাপত্তা কিংবা দুই দেশের মধ্যকার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রতিযোগিতা, কোনো প্রধান ইস্যুতেই বড় কোনো ব্রেকথ্রু বা যুগান্তকারী সমাধান আসেনি এই শীর্ষ সম্মেলন থেকে। সবচেয়ে মজার বিষয় হলো বেইজিং থেকে বিদায় নেয়ার পরপরই ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক অদ্ভুত পোস্ট দিয়ে বসেন। ভূ রাজনীতি বা যুদ্ধক্ষেত্রের গুরুত্বপূর্ণ আলোচনার চেয়ে ট্রাম্পের নজর কেড়েছে চীনের কমিউনিস্ট পার্টির রাজকীয় বলরুম। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, চীনের একটি চমৎকার বলরুম আছে, আমেরিকাও এমন একটি থাকা উচিত। মূলত হোয়াইট হাউসের $400 মিলিয়ন খরচ করে একটি বিশাল বলরুম তৈরির যে পুরনো পরিকল্পনা ট্রাম্পের রয়েছে, এই পোস্টের মাধ্যমে তিনি আবারও সেই ইচ্ছার কথাই মনে করিয়ে দিলেন। একদিকে মধ্যপ্রাচ্য সংকট ও তাইওয়ান নিয়ে ধোঁয়াশা, আর অন্যদিকে ট্রাম্পের এই বলরুম বিলাস, সব মিলিয়ে ট্রাম্পের এই চীন সফর মার্কিন রাজনীতিতে নতুন সমালোচনার জন্ম দিয়েছে।